বসাট 72 টিমের কর্মকর্তাকে অনুরোধ করছি ছাত্রছাত্রী সংগ্রামপুর টিম নেমে গেছে মাঠের মধ্যে, আপনারা মাঠের মধ্যে নেমে যান। রেফারি মহাশয়গণ মাঠের মধ্যে উপস্থিত আছেন। বসাট 72 কর্মকর্তাকে অনুরোধ করছি যে আপনারা মাঠের মধ্যে চলে আসুন। দ্বিতীয় দিনের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যেই। সোনু সাদ্দাম ভার্সেস নাসির বাবুসোনা। অলরেডি মাঠে উপস্থিত হয়েছে নাসির বাবুসোনার দল, ছাত্রসাথী সংগ্রামপুর। দেখা যাক সোনু সাদ্দাম দ্বারা কতক্ষণে পৌঁছায়। হ্যাঁ হ্যাঁ বসাট 72 কর্মকর্তার কাছে অনুরোধ করছি ভাই আপনি আপনার প্লেয়ার বন্ধুদেরকে নিয়ে মাঠের মধ্যে চলে আসুন। ওদিকে রিপন দ্বারা ফাইনালে পৌঁছে গেছে। বসাট 72 ভাই আপনাদের তো এক্সট্রা প্লেয়ার ছিল, পুরো টিম নিয়ে আপনারা মাঠের মধ্যে চলে আসুন। বিশাল সিট সিকেন্দার দা। দেখা যাক, ভোট করবো একটু পরে, ভোট করবো। লালবাবু মিস্ত্রি আপনার বন্ধু স্টেজের বাদিকে ঘোরাঘুরি করছে, আপনি সেখানে পৌঁছে যান। বসাট 72 কর্মকর্তাকে বারবার অনুরোধ করা হচ্ছে ভাই আপনি আপনার প্লেয়ারদেরকে নিয়ে মাঠের মধ্যে চলে আসুন। খেলাটা এই খেলাটা হচ্ছে বহিরগাছি কুস্তি থানা, দক্ষিণ 24 পরগনা। ভালো আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তোমরা কেমন আছো বলো? কালামদা ছিল, হেরে গেছে গো দাদা। প্রাইজ মানি 70 এবং 40, প্রথম 70, দ্বিতীয় 40। হ্যাঁ এর পরেই ফাইনাল দাদা। এক মিনিট একটুখানি জাস্ট ওয়েট করুন। এই সেমিফাইনাল ম্যাচ শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ফাইনাল ম্যাচ শুরু হবে। তাই গতকালকে যে টিমটি ফাইনালে উঠে আসো এস কনস্ট্রাকশনের কর্মকর্তাকে অনুরোধ করছি যে আপনি আপনার প্লেয়ার বন্ধুদেরকে তৈরি করে নিন। না সোমনাথ দ্বারা খেলেনি। হ্যাঁ কালকে যাবো ইনশাল্লাহ। ভোট করবো একটু পরে। হ্যাঁ ওইটাই তো বলছি, হঠাৎ করে নেটওয়ার্কটা জ্যাম হয়ে গেল। 5G চলছিল, এখন চলছে না, বন্ধ। ইমরান সরকার আপনি স্টেজে চলে আসুন। কি সমস্যা? না একবার কেটে ক্লাবের সভাপতি ইমরান সরকার আপনি আমাদের ক্লাবে আমাদের মঞ্চে চলে আসুন। একটা ডিসিশন নিতে হবে আমাদের। সোনু সাদ্দামদের সাথেই হবে, সোনু সাদ্দাম ভার্সেস নাসির বাবুসোনা।
ভোট করবো, কিন্তু এখন তো মহাডিম নেটওয়ার্কটা ঠিক চলছে না। এই আসছে সোনু সাদ্দাম আসছে। একজনের ফোন হারিয়ে গেছে, যদি কেউ সহায়তাবান ব্যক্তি পেয়ে থাকে মঞ্চে পৌঁছে দেবে। কি হলো? হ্যাঁ, আকিল দ্বারা ফাইনালে উঠে গেছে। ভোট করছে একটু পরে, টিমটা নামো পুরোপুরি, শুধু গোলকিপার এসছে। দেখা যাক। এই সেমিফাইনাল খেলাটি 12-12 মিনিটে হবে, আর যদি ড্র হয় আবার একটা 5-5 করে খেলানো হবে। মশাদ 62 মাঠের মধ্যে প্রবেশ করছে, তাই দুদিকের গোলদারকে অ্যালার্ট থাকার জন্য আমি অনুরোধ করছি। কাউন্সিলের সিদ্ধান্ত আমি যেটা ঘোষণা করেছি, ঠিক আছে স্যার? খবর ভালো, আলহামদুলিল্লাহ। বেস্ট অফ লাক মেহবুব। জাহিরদা, এই তোমার নাম কি জাহিরদা? আমাদের মাঠে কবে যাচ্ছ? 19 তারিখে রামমন্দিরে বাচ্চাদের মাঠে। ওখানে আবার খেলা কবে? 19-20 হ্যাঁ যাবো। তোমার কথা বললো তো। আমাকে আমাদের খেলাটি সম্প্রচারিত হচ্ছে আপনার ইন্ডিয়ান চ্যানেলে এবং ভারতের বিডি ফুটবল চ্যানেলে ডাইরেক্ট লাইভ টেলিকাস্ট হচ্ছে, এবং আমাদের পুরো অনুষ্ঠানে পুরো এরিয়াটি সিসিটিভি আওতার মধ্যে আছে। হ্যাঁ দাদা, ভালো আছে। রাস্তা করে দিন, আমাদের অতিথিরা যারা আসছে তাদের আসার জায়গা করে দিন। তোমরা ভালো আছো? এএসএস কনস্ট্রাকশনের কর্মকর্তাকে অনুরোধ করছি, ভাই আপনি আপনার প্লেয়ারদেরকে পুরো রেডি করে রাখুন। হ্যাঁ, জহির আছে, জহির আছে। ওই তো ওই জহির। সরু সরকার ব্রিগেড এবং নাসির বাবুসোনা ব্রিগেড, এই খেলাটিও একদম দারুণ হবে, দারুণ।
যে সমস্ত দর্শকরা ইতিমধ্যে এদিক সেদিক ঘোরাঘুরি করছেন, আপনাদেরকে অনুরোধ করছি এই খেলাটিও একবার দেখে নিন। যার রক্ত একদম তাপমাত্রা করে ঘুরবে আনন্দে। যদি কোনো আমন্ত্রিত অতিথি মাঠে উপস্থিত হয়ে থাকে, অনুরোধ করছি আমাদের মঞ্চে আসার জন্য। ওর আপাতত কোনো খবর পাইনি দাদা, মোটামুটি চোটটা গুরুতর। নাম হচ্ছে জাহির। একেবারে শেষ মুহূর্তে ফোন করে দেখো কি খবর। যাই হোক, খেলার প্রথমে একবার ভোট করে নিচ্ছি। আপনাদের প্রিয় দলকে একটু ভোট করুন, দেখি কোন দল একটু ভোটে বেশি পায়, কাদের ফ্যান বেস একটু বেশি। লাভার বয় তো নাসিরদের ছাড়া ম্যাচ দেখবে না, তাহলে আর কি খবর রাখবে বলা যাবে না তো। লাভার বয় সারাবত প্রথমেই শর্ট ছিল। ফলাফল এখনো 0-0। বাপ্পা টু মেহবুব। ও বাবা, 75-24 নাসির বাবুসানা 75-24 সোনু সাদাম। দেখা যাক রিয়েল ম্যাচ কারা জয়ী হয়। এই কল হচ্ছে, এদিকে কল করছে, দেখা যাক। বাদশা টু বাবু, বাবু বাপ্পা থেকে আলামিন, আলামিন আরিফুল, বাপ্পার প্লেয়ারে। নাসির দারুণ বল নিয়েছে নাসির। নাসির টু আরিফুল, শট ও সামনের জন্য লক্ষ্যভ্রষ্ট। খেলার পারও ধীরে ধীরে উঠছে। খেলা অসম্ভব সুন্দর হবে, অসুবিধা নেই, অসুবিধা নেই, ঠিক আছে বলুন। আচ্ছা, দূর থেকে শট, ও একেবারে লক্ষ্যে রেখেছিল শটটা, ওখানে একটু বেখেয়াল হয়ে গিয়েছিল মেহবুব। এখনো কিন্তু দায়িত্ব আছেন তাদের তাকে উদ্দেশ্য করে বলছি, দারুণ আমন্ত্রিত অতিথি দাঁড়িয়ে আছে সর্দার মহাশয়, তাদেরকে আসার জন্য আমি অনুরোধ করছি, গেট খুলে দিন। মেহবুব কি হলো, এখানে ঝামেলায় জড়িয়ে পড়েছে, ঝামেলায় জড়িয়ে পড়ছে আরিফ এবং মেহবুব। মাঠের মধ্যে যে সমস্ত প্লেয়ার বন্ধুরা খেলছেন তাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা প্লেয়ার শোনা আচরণ করুন। এই খেলাটি দেখার জন্য অগণিত দর্শক মাঠের মধ্যে উপস্থিত হয়েছে। 0-0 ব্যবধান। রেফারি মহাশয়দেরকে অনুরোধ করব খেলাটা যাতে সুস্থভাবে হয়। প্লেয়ার বন্ধুদের কাছে অনুরোধ করব, আপনারা প্লেয়ার সুলভ আচরণ করুন।
রেফারি মহাশয় এরাও কিন্তু একটু আসছে। চলছে দ্বিতীয় দিনের সেমিফাইনাল ম্যাচ, আবার একটা ডার্বি ম্যাচ, সোনু সাদ্দাম ভার্সেস নাসির বাবুসোনা, আরিফুল বাবুসোনা, আলামিন, আরিফুল, নাসির, মেহবুব, শট, টার্গেটেই ছিল বাপ্পার শট, সেভ করলো বাদশা, আরিফ, হোসেন, মেহবুব। ফলাফল 0-0। প্রাইজ মানি প্রথম আছে 70,000, দ্বিতীয় আছে 40,000। নাসির, নাসির, মেহবুব, মেহবুব, ও হলো না। স্কোর 0-0। আলামিন খেলছে তো, এই তো 7 না, সাবির নেই, কালামরা খেলেছিল, হেরে গেছে। নাসির ভার্সেস কালাম ম্যাচ হয়েছিল প্রথম কোয়ার্টার। হ্যাঁ ভালো আছি, খুব ঠান্ডা লাগছে। দূর থেকে শট, বাদশা আর বল মাঠের বাজে। দাদা ওটা কমিটির সিদ্ধান্ত। 70-40। বাপ্পা উঁচু করে মেহবুবের উদ্দেশ্যে, বল, হোসেনের ক্লিয়ারেন্স, প্রাইজ মানি 40-70, 70-40। ও আলামিন দারুণ বল পেয়েছিল, ফিনিশ করতে পারলো না আলামিন। ফলাফল এখনো 0-0। ভালো আছি রহমতুল্লাহ দা, তুমি কেমন? দেখা যাক কোন দল জয়ী হয়। মোটামুটি দারুণ ম্যাচ হবে, কে জিতবে বলা যাবে না। ভোট আপাতত বেশি আছে নাসির আর জাহাঙ্গীর মোল্লা, বাড়ি জাহাঙ্গীরগঞ্জ। তোমার বাবার শরীর খারাপ, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও। ভোট আপনাদের স্ক্রিনেও তো শো হয় নাকি একটু জানাবেন তো। হ্যাঁ এরপরেই তো ফাইনাল হবে দাদা। ফলাফল 0-0। হ্যাঁ ভালো আছে। খেলাটা হচ্ছে কুস্তি বহিরগাছি, দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ কালামদারা হেরে গেছে। কালকেও কিন্তু নাসির ভার্সেস কালাম প্রথম ম্যাচ আপনারা দেখতে পাবেন, প্রথম রাউন্ডে তৃতীয় খেলায় দেখতে পাবেন নাসির ভার্সেস কালাম, বুদ্ধপুর সপ্তর্ষি সংঘের মাঠ থেকে সরাসরি। বাদশাহ, এদিকে বাবুসোনা, আলামিন, মেহবুব। ও দারুণ দারুণ। আগের দিনে ফাইনালে উঠে আছে পুলিন আর্মি, দেখা যাক পুলিনরা যদি আসে, পুলিনদের সাথে এই দুটো দলের মধ্যে যারা জিতবে তারা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তো? নাসির, সোনু, মেহবুব শট ব্লক করলো, মফিজ, সোনু, মেহবুব, হোসেনের এলোমেলো শট। হ্যাঁ সোনু সাদ্দামও কালকে আছে ওখানে। ফলাফল এখনো 0-0। ওখানে প্রাইজ মানি 40-50।
হোসেনও শট নেবার চেষ্টা ছিল, বল মাঠের বাইরে। প্রথম অর্ধে খেলা চলছে, ফলাফল 0-0। না না, 3 মূর্তি নেই। দারুণ শট নিয়েছিল আলামিন, কিন্তু লক্ষ্য ঠিক ছিল না। কালকের প্রাইজ আছে 40-50, আজকের 70-40। থ্যাংক ইউ দাদা। দেখা যাক লাভার বয় কি হয়। লাভার বয় সারাবো, তুমি নামটা চেঞ্জ করো, লাভার বয়টা চেঞ্জ করো, তোমার অরিজিনাল নাম দাও। ফলাফল এখনো 0-0, খুব ঠান্ডা লাগবে এবারে। আরিফুল থেকে আরিফ, এখনো আরিফ, মিস পাস, মেহবুব দূর থেকে শট, বল মাঠের বাইরে। না, হাফ টাইম হয়নি, প্রথম অর্ধে খেলা হচ্ছে। আমার টিম রেখেছো দাদা? ঠিক আছে আতিকুর দা, ভালো আছি। ঠিক আছে, তোমার সাথে ফোনে কথা বলছি। একটা টিম রাখো আমাদের ইয়াং তুরন তুর্কি ছেলেদের, গ্রামের ছেলেদের একটু খেলুক। সুযোগ আছে বাবুসোনা, দারুণ ব্লক, গোলকিপার পার্থ, আবারও ফাউল কিন্তু এবারে। কালামদা কালকে খেলবে, আজকে হেরে গেছে। ঠান্ডা নেই আলবিদা, কি বলছো? প্রচুর ঠান্ডা। কালকে খেলা আছে কাকদ্বীপ বুদ্ধপুর সপ্তম সংঘের মাঠে, সাবির মামুর মাঠে খেলা আছে কালকে সোনু সাদ্দাম খেলা আছে। ঠিক ক নাম্বার বলতে পারো, সুযোগ আছে, গোল আসতে পারে, ফাউল, হলুদ কার্ড দেখবে। মানে চোট পেয়েছে, আবারও চোট পেয়েছে হোসেন। না, গোল হয়নি, দারুণ বল পেয়েছিল। এইটাও মনে হচ্ছে গুরুতর চোট, দেখা যায় চোটটা যাতে গুরুতর না হয় এই দোয়া করব। সোনু সাদ্দাম দাদা, ওটা ঠিক খবর নেওয়া হয়নি। প্রসেন পেয়েছিল বলটা। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী শ্রদ্ধেয় খুরশিদ ইসলাম মহাশয়। তাকে আমরা পেয়ে অত্যন্ত খুশি। শ্রদ্ধেয় খুরশিদ ইসলাম মহাশয়কে ব্যাস করিয়ে বরণ করে দিচ্ছেন বহির্জাতি প্রগ্রেসিভ জুনিয়র ইউনিটের অন্যতম সদস্য শামীম হাসান। নূরপুরে কবে খেলা ঠিক বলতে পারবো না দাদা। সমস্ত স্বেচ্ছাসেবককে অনুরোধ করবো করতালি দিয়ে খুরশিদ ইসলাম মহাশয়কে অভিনন্দিত করার জন্য। কোন দল এখন জিতে নেই, ফলাফল 0-0। জলের বোতলা দিয়ে যাও, জলের বোতলা যার কাছে আছে জলের বোতলা নিয়ে যাও। ফলাফল এখনো 0-0, কেউ গোল করেনি। আগের ম্যাচে হ্যাঁ আলামিন ফাইনাল ম্যাচ, ফাইনাল খেলায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী। যারা দেখছেন একটু আমার পেজটিকে ফলো করে নেবেন, যারা ফলো করেন একটু ফলো করে নিচ্ছেন। আমাদের ক্লাবের অন্যতম সদস্য ফলো করে নেবেন পেজটিকে, এবং ইন্ডিয়ান্স এইচডি এই পেজটিকেও ফলো করবেন। আজকের দিনে করতালি দিয়ে অভিনন্দিত করার জন্য আমি অনুরোধ করবো। ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করতে চলেছে থ্যাংক ইউ তারা হলো চলতি খেলার বিজয়ী দল। ঠিক বলতে পারবো না দাদা, সাইনটা মনে হচ্ছে নেই। এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এস কনস্ট্রাকশনের প্লেয়ার বন্ধুদের কাছে একান্তভাবে অনুরোধ, আপনারা আপনাদের দল বলতে তৈরি রাখবেন।
চলতি খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাঠের মধ্যে প্রবেশ করবে এবং সেই সঙ্গে মাঠের মধ্যে উভয় দলের মধ্যে বিজয়ী দলকে ক্লাবের পক্ষ থেকে অনুরোধ, আপনারা কেউ মাঠ ছেড়ে যাবেন না। ওকে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি কার্ড দিল? হলুদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটু শেয়ার করবেন আপনারা এবং ইউটিউব চ্যানেল আপনারা ইন্ডিয়ান সাবস্ক্রাইব করবেন। কি বলবো, এটাই আমাদের ইউটিউবারদের চাওয়া পাওয়া। সাইন হাওড়া আন্দোল সাইড, একদম প্রপার বলতে পারবো না দাদা, ঠিক জানি না। থ্যাংক ইউ, সবই তোমাদের ভালোবাসা দাদা। আগের বছরে তো ছিল গোপাল বছর। দেখা যাক, এখানে সুযোগ আছে একবার ডি বক্সের সামনে। মেহবুব, ও ফিনিশটা ঠিক হলো না। কোনো দল এখনো জিতে নেই, ফলাফল 0-0। হ্যাঁ, কালামদারা ছিল দাদা, এই নাসির ভার্সেস কালাম হয়েছিল, ওটা 1 গোলে হেরে গেছে। সোহেল আছে অন্য জায়গায়, কাঁকপুকুর। ফলাফল এখনো 0-0। এইমাত্র না, আমি বাবন দাদা, আমি ইমরান দা। আমার নাম ইমরান। উভয় টিমের শূন্য। হ্যাঁ, শেখ সাজিদ আমাকে মেসেঞ্জারে হাই লিখে পাঠাও। আপনারা ইন্ডিয়ান চ্যানেলে গিয়ে মেসেঞ্জারে আমি আপনাকে ওখানে দিয়ে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ। হাই ভোল্টেজ ম্যাচটা শেয়ার করবেন এবং আমার নতুন চ্যানেল আবরার ইন্ডিয়ান্স এইচডি, ওটা কিন্তু ফলো করে রাখবেন। থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য। দারুণ হাফ টাইম, অর্ধবিরতি পর্যন্ত দারুণ ম্যাচ দেখলাম। ও আচ্ছা, নূরপুরে গ্রাম ভিত্তিক খেলাটা, ওটা জানুয়ারি 5, 6, 7, 8, 9 অনেকদিন খেলা হবে। আতিকুরদার মাঠে ফাইনালের পরেই হবে দাদা, এটা সেমিফাইনাল ম্যাচ চলছে। খুব সুন্দর একটা ম্যাচ। সেই সঙ্গে আমি ঘোষণা করতে চাচ্ছি, গতকালকে যে টিমটি ফাইনালে উঠে আছেন এসএস কনস্ট্রাকশনের টিম, এসএস কনস্ট্রাকশনের কর্মকর্তাকে অনুরোধ করছি, ভাই আপনি আপনার প্লেয়ারদেরকে রেডি করে আমাদের মঞ্চের সামনে চলে আসুন। আর যে টিমটি মাঠের মধ্যে খেলছেন, যে দুইটি, এই দুই টিমের প্লেয়ার বন্ধুদের কাছে অনুরোধ করব, যে টিমটি জয়লাভ করবে সেই টিমের প্লেয়ার বন্ধুরা মাঠ থেকে উঠবে না, দরকার করলে মাঠে বসে রেস্ট নেবে, কিন্তু বাইরে যাবে না। দর্শক কিন্তু এখনো কোনায় কোনায়, সবচেয়ে আশ্চর্য মহিলা দর্শকও অনেক, ওনারাও কিন্তু অন্য জায়গায় খেলা দেখতে যেতে পারে না, সেই কারণে মাঠে, নিজেদের মাঠে কিন্তু একটুও জায়গা ছাড়েনি। প্রচুর দর্শক। হ্যাঁ, জাস্ট টিফিন করেছি, রোল দিয়েছিল এবং আমার বন্ধু লালবাবুদার রোল এনেছিল, ওটাও খেয়েছি। 2-3, হ্যাঁ, সাদ্দামদার মাঠে। দেখি যদি বলে ইনশাল্লাহ আসবো। শুরু হচ্ছে সেকেন্ড হাফ। মেহবুবের উদ্দেশ্যে সুযোগ আছে, মেহবুব এবং গোল! মিস করলো মফিজা এবং গোল করলো মেহবুব, 1 গোলে এগিয়ে গেল। সুন্দর একটি গোল। এই মাত্র মহাশক্তি তার প্রতিদ্বন্দ্বী টিমের বিরুদ্ধে 1-0 গোলে এগিয়ে গেল। মশাট মহাশক্তি আশ্রম 1 গোলে এগিয়ে গেল। খেলা কিন্তু এবারে জমে যাবে, দেখা যাক গোল পরিশোধ করতে পারে কিনা। সুযোগ আছে না, সোনুর ওখানে, ও নাসির কোথায় মারলো, একেবারে উড়িয়ে দিল। ভালো আছি দাদা, তুমি কেমন? সোনু সাদ্দাম আমার বাড়ির পাশেই ঘর, মজলিসপুর, আর আমার বাড়ি কাঁঠাড়িয়া, গোবিন্দপুর। সোনু সাদ্দাম পুরো আমার বাড়ির পাশের টিম।
সোনু সাদ্দাম, মাসুম, আমরা একই কাছের লোক সব। দাদা এটা ঠিক বললে না। ফলাফল 1-0, নীল জার্সি মসাড মহাশক্তি আশ্রম 1 গোলে এগিয়ে গেছে। গোলটা করেছে মেহবুব। আবারও মফিজ টু বাদশা। খেলা কিন্তু এবারে জমবে। বাদশা শট নেবে, শট নিয়েছিল, গোলে থাকলে গোল আসবে না, গোলে নেই। সামান্য উঁচু দিয়ে বলটা মাঠের বাইরে। হ্যাঁ, বাবুসুনাদা খেলছে তো। দ্বিতীয়ার্ধের শুরুতেই কিন্তু গোল পেয়ে গেছে সোনু সাদ্দাম আর্মি। নীলাম্বরপুর তরুণ সঙ্গেও আসবো। হ্যাঁ, ফলাফল 1-0। ও বাবুসোনা বাড়ি হচ্ছে ময়দা, দক্ষিণ বারাসাতের ওই সাইডে ময়দা কালীবাড়ি। হ্যাঁ, ভালো আছি। বাবুসোনা আবারও বল পেয়ে গেছে আলামিন। অ্যাটাকে দূর থেকে শট, আলামিন সামান্য উঁচু দিয়ে বলটা মাঠের বাইরে। স্কোর লাইন 1-0। 1 গোলে এগিয়ে নাসির বাবুসোনা। বল মাঠের বাইরে। সোনু সাদ্দাম 1 এবং নাসির বাবুসোনা 2। ইউটিউব চ্যানেল সেম নাম, আবরার ইন্ডিয়ান্স, এবং সেম ছবি দেওয়া আছে। আপনারা একটু সাবস্ক্রাইব করে নেবেন দাদা। কমেন্ট খুব কুইক আসছে, কিছু মনে করবেন না। অন্যান্য সময় একটু কমেন্ট করবেন। আর ম্যাচটাও দারুণ ম্যাচ চলছে। আবারও গুলির মতো শট ছিল কিন্তু এটাও। না, সাবির ভাই খেলছে না। মফিজ গোল হয়েছে 1 গোলে এগিয়ে সোনু সাদ্দাম, নীল জার্সি বাবুসোনা থেকে নাসির বাম পায়ে দারুণ বল পেয়েছে এবং গোল। সেই নাসির বাবুসোনার যুগলবন্দি, দারুণ গোল করলো নাসির। 1-1 সমতায় ফেরালো দলকে। উভয় টিমের টান উত্তেজনার মধ্যে দিয়ে খেলাটা এগিয়ে যাচ্ছে। উভয় টিমের ফলাফল 1-1। পলু নেই, ফলাফল 1-1। আবারও মিস, ওখান থেকে সোনু, আবারও বল না, আরিফ। ফাউল। 71-28। সাইন রানি দাদা, সাইন রানি। ও ফলাফল 1-1। আবারও মেহবুব না, ওখান থেকে আরিফুল। বল গোলকিপার পার্থর হাতে। আলম খান দাদা ছিল, হেরে গেছে। অফিসার ক্লিয়ারেন্স। দাদা খুব ঠান্ডা লাগছে আলমগীর দা। রাজশাহ বল আমার মাথায় আসছে। হ্যাঁ দাদা, এটা সেমিফাইনাল ম্যাচ চলছে। হ্যাঁ, সোনু কোথায় মারলেন দেখা যাক। সোনুদের গোল করেছিল মেহবুব এবং নাসিরদের গোল করেছে নাসির। বাপ্পা থেকে মেহবুব, আবারও মেহবুব না, গোলকিপার বাদশা বলটা ছুটেছে বাবুদার উদ্দেশ্যে। বাবুসোনা, এখনো বাবুসোনা, সোনু ফাউল। না, রেজিবুল নেই।
এই দুটো দল ছাড়া আর একটা দল আছে, সেই দলটা হলো পুলিন আর্মি। দেখা যাক ফাইনালে তারা আসে কিনা। আগের দিনে ফাইনালিস্ট এটা উস্তি থানা সোনু। হ্যাঁ, সাইন কাকচিয়া চ্যাম্পিয়ন। আগের বছর ওই মাঠে ছিলাম, এবছর রেডের জন্য যেতে পারিনি, যাওয়ার খুব ইচ্ছা ছিল। ফলাফল 1-1, দ্বিতীয় অর্ধে খেলা চলছে। এই ম্যাচটা ড্র হলে কিন্তু আমরা আরো একটু বেশি সময় খেলা দেখতে পাবো, আরো 5 ম্যাচ খেলা হবে বলেছে। ঠান্ডা লাগলে হবে, কত সুন্দর খেলা হচ্ছে। হ্যাঁ গো দাদা, কালামদার হেরে গেছে, নাহলে সেমিফাইনাল চলছে, একটু বোঝো দাদা। জাকির দা তোমার কল আমি তুলতে পারিনি ব্যস্ততার কারণে, কিছু মনে করো না, আমি তোমার কল তুলবো কালকে, আমি নিজেই কল করছি। ওকে, তুমি কোথায় আছো? যদি তোমার ঘরের কাছে তো চলে আসো, মশার থেকে কতক্ষণ লাগবে, এখানে আসো। পুলিনরা কালকে ফাইনাল আছে, দেখা যাক আসে কি। ফাউল। ভালো আছি, আপনারা কেমন আছেন? যারা দেখছেন পারলে একটু শেয়ার করে দেবেন। হ্যাঁ, 10টা বাইকের খেলায় আসবো, আলমগীর দা বলেছে। স্কোর 1-1। দাদা সত্যি খুব কুইক কমেন্টগুলো যাচ্ছে, কিছু মনে করো না, যাদের অ্যান্সার দিতে পারছে না কিছু মনে করবে না। নাসির মাঝখানে বল পেয়ে গেছে, প্রসেন, ওখান থেকে মফিজ থেকে আরিফুলের ক্লিয়ারেন্স। ঠিক আছে, ছেড়ে দেবো নীলাম্বরপুরের খেলা। ভোগপুরের 7 স্টার 18-19 জানুয়ারি। হ্যাঁ, দারুণ খেলা হবে, দারুণ মাঠ করে সেলিমদা। কালকে আছে বুদ্ধপুর সপ্তর্ষি সংঘ, কাকদ্বীপ। শট ব্লক, ওখান থেকে আরিফুল, আবারও শট। ও শটটা দারুণ শট ছিল। খেলাটা হচ্ছে উস্তি ঘোলা বহিরগাছি, টেকপাজা। হ্যাঁ, টেকপাজাতেও আসবো, ওনাদের সাথে দেখি ফাইনাল কথা বলি। আবারও শট ছিল, গোলকিপারের সেভ, ওখান থেকে ক্লিয়ার করলো আরিফুল। দুর্দান্ত গোল, হয়তো ঠিকভাবে দেখাতে পারলাম না কমেন্ট দেখতে গিয়ে, কিছু মনে করবেন না। দারুণ গোল করে দিল, এবং ফলাফল কিন্তু হঠাৎ করে ঘুরে গেল, 1-0 থেকে 2-1 হয়ে গেল। সোনু সাদ্দাম 1, এবং অপরদিকে নাসির বাবুসোনা 2। দ্বিতীয় গোলটা করলো বাদশা, আবারও নাসির সোনু। দেখা যাক, খেলাটা ভেবেছিলাম ড্র হলে আর একটু খেলা দেখা যেত। ওখান থেকে মেহবুব, দাদা আতিকুর দা, ঠিক আছে টিম রাখো, আমাকে একবার ফোন করবো কালকে রে, ঠিক আছে? একবার ফোন করো আতিকুর দা, আমি ফোন করে নিচ্ছি তোমাকে। স্কোর 2-1, সোনু সাদ্দাম। খেলোয়াড় পরিবর্তন হবে, জহির আলামিনের বদলে মাঠে আসছে জহির। দেখা যাক গোল দেখতে পাই কি সোনু সাদ্দামদের পা থেকে। হ্যাঁ, হাফ টাইম হয়ে গেছে, দ্বিতীয় অর্ধে খেলা চলছে। জহির, আরিফুল, ফাউল না। আজ সেকেন্ড ডে টুর্নামেন্টের প্রথম পুরস্কার আছে। আবারও শট, না হলো না। প্রথম পুরস্কার 70 আর দ্বিতীয় 40। দ্বিতীয় অর্ধে খেলা চলছে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাদের। ফলাফল 2-1। আবার বাদশা শট, মাঝখানে বাপ্পা বাবুসোনা, ওখান থেকে নাসির, জহির ঠিক শটটা নিতে পারলো না। ফলাফল 2-1। খেলা কিন্তু এবারে খুব ফাস্ট ফরওয়ার্ড হচ্ছে, দেখা যাক খেলোয়াড় পরিবর্তন হবে মনে হয়। হ্যাঁ, মাঠে এবার অল আউট খেলবে
থ্যাংক ইউ আলমগীর দা দোয়া করো দাদা। হ্যাঁ 6 সাইড খেলা হচ্ছে, আবারও নাসিরের শট, এবারে শটটা কিন্তু অনেকটা উঁচুতে। ফাইনালে পৌঁছাচ্ছে পুলিন আর্মি, যদি টিমটা আসে কিন্তু ফাইনালে আরও একটা হাই ভোল্টেজ ম্যাচ দেখবো। আপাতত কালা আর্মি ছিল, তাদের হেরে গেছে ইটস মেহবুব। ফলাফল 2-1। ডিপ শট, ও কর্নার কিক পাবে, কর্নার কিক। দেখা যাক। ঠিক আছে ইনশাআল্লাহ, আলমগীর দা 10টা বাইকে 10,000 ইনশাআল্লাহ। 10টা বাইক খেলা হবে ময়না বাকি ভান্ডার চকে। আসবো মাঠের মধ্যে জলের বোতল দিয়ে দাও। এখন জিতে আছে এক গোলে হারতে এক গোলে জিতে আছে নাসির। অনুরোধ করছি ভাই, ফলাফল 2-1। বন্ধুদেরকে সজ্জিত অবস্থায় আমাদের মঞ্চের সামনে চলে আসুন। 10টা বাইক খেলা বাকি ভান্ডার চক। আলমগীর দা ডেটটা বলে দাও। সমস্ত প্লেয়ারদের 11-12 অনুরোধ করা হচ্ছে আমি যে আপনারা প্রস্তুত হয়ে আমি ওটা পোস্ট করে দেবো, আবারও চিঠিটা পোস্ট করে দেবো, ঘন পোস্ট করে দেবো, আপনারা দেখতে পেয়ে যাবেন। চোখ রাখবেন আপনারা ইন্ডিয়ান্সের অফিসিয়াল ফেসবুক পেজে। প্রথম রাউন্ড জিতলে দ্বিতীয় রাউন্ড থেকে স্কুটি, দ্বিতীয় রাউন্ডে স্কুটি পাবেন, তারপরেই পাবে বাইক, মোটর বাইক। ডিপ শট, ওখান থেকে প্রসেন। এখন ফলাফল 2-1। নাসির বাবু সোনা 2 এবং সোনু সাদ্দাম 1। ঠান্ডাও পড়েছে যেমন, খেলাও হচ্ছে তেমন, খুব ঠান্ডা লাগছে দাদা। বাপ্পা থেকে দীপঙ্কর, আবারও বাপ্পা। দ্বিতীয় অর্ধে খেলা চলছে, খেলা শেষের দিকে আগুয়ান হয়েছে, দেখা যাক। আবারও দীপ, ওখান থেকে মেহবুব, শট চালিয়েছিল, ওখানে সুযোগ আছে, দারুণ বলটা পেয়েছিল, ফিনিশ করতে পারলো না প্রসেন। এটা বাম পায়ে হলে ভালো শট হতো, ডান পা ঠিক কাজ করতে পারলো না। দাদা পরে পেয়ে যাবেন আপনি মেসেঞ্জারে আমাকে মেসেজ করবেন, ওখানে দেবার চেষ্টা করবো দাদা। লাভার ভাই সারাবত, তুমি নাসির ব্রিগেডের নাম্বারটা চাইছে অনেকে কমেন্ট করে, তুমি চাইলে দিতে পারো। নাসিরদার বাড়ি চণ্ডীপুর, দক্ষিণ কর্মকর্তাকে অনুরোধ করছি যে আপনারা তৈরি হয়ে আমাদের মঞ্চের সামনে চলে আসুন সমস্ত প্লেয়ারদেরকে নিয়ে। আর যে খেলা দুটি চলছে, এই খেলায় যে 30,000 টাকা জয়ী হবে তারা কেউ মাঠ থেকে উঠবে না। ও আচ্ছা, দীপঙ্করের বাড়ি তোমাদের গ্রামে, আচ্ছা। হ্যাঁ, অ্যাট এ টাইম 2 মিনিট লস টাইম, 2 মিনিট লস টাইম দিল। হ্যাঁ ভালো আছি, তোমরা কেমন আছো? 2 মিনিট অ্যাট এ টাইম দিল। 1 গোলে আগিয়ে আছে নাসির বাবুসোনা আর্মি। গোলটা দ্বিতীয় গোল করেছে বাদশা, প্রথম গোল করেছে ওদের দলের নাসির, এবং অপরদিকে সোনু সাদ্দামদের গোল করেছে মেহবুব। বাবুসোনাদার বাড়ি হচ্ছে কালী মন্দির, ময়দা কালী মন্দির। বাপ্পা 2 মিনিট অ্যাট এ টাইমের খেলা হচ্ছে। অ্যাট এ টাইমে গোল আসবে কি সোনু সাদ্দাম ব্রিগেডের কাছ থেকে, দেখা যাক। স্কোর 2-1। ম্যাচ ড্র হলে কিন্তু আরো অনেক খেলা দেখা যাবে। না, দীপঙ্করের মিস এই মুহূর্তে। সোনু বাবুসোনা, বাপ্পা, আরিফ। 2 মিনিট অতিরিক্ত সময়ের খেলা হচ্ছে। মেহবুব থেকে বাপ্পা, ওখান থেকে দীপঙ্কর, সাবিনা খেলছে না। অতিরিক্ত 2 মিনিটের খেলা চলছে। ওখান থেকে দীপঙ্কর,
দীপঙ্কর থেকে আবারও বাপ্পা, বাপ্পা শট, ও হলো না, ঠিক হলো না। ক্যাশ মানি 70,000 40,000, অতিরিক্ত 2 মিনিটে খেলা চলছে, দেখা যাক কি হয়। ফলাফল 2-1 বাদশা। আবারও থ্রোতে পাঠালো বলটা, দীপঙ্কর, বাপ্পা, আবারও সুযোগ আছে, গোল আসতে পারে না, হলো না, কর্নার কিক পাবে। অতিরিক্ত 2 মিনিটের খেলাটা ঠিক হচ্ছে না। স্কোর 2-1, নাসির বাবুসোনা 2 এবং সোনু সাদ্দাম 1। নাসির বাবুসোনা তার সাথে হেরেছে। রেফারি মকসুদুল্লাহর বাঁশি এবং ফাইনালে পৌঁছালো ছাত্রছাত্রী সংগ্রামপুর, সোনু সাদ্দাম, নাসির বাবুসোনা আর্মি, এবং সেমিফাইনালে ছিটকে গেল সোনু সাদ্দাম। অনেক রাত্রি হয়ে গেছে, আপনারা মাঠ ছেড়ে কেউ উঠবেন না, মাঠের মধ্যে আপনারা রয়েছি। সমস্ত দর্শকদের কাছে অনুরোধ করবো কেউ মাঠের মধ্যে প্রবেশ করবে না। স্পোর্টসম্যানশিপ স্পিরিট অনুরোধ করছি প্লেয়ারদেরকে নিয়ে মাঠের মধ্যে প্রবেশ করে যান। সমস্ত স্বেচ্ছাসেবকদের কাছে অনুরোধ করছি আপনারা মাঠে যত দর্শক ভিড় করবে না। পক্ষ থেকে কলেজের অধিনায়ক, আপনারা মাঠের মধ্যে অযথা ভিড় করবে না। দেশের সংস্কারকারী সমস্ত প্লেয়ার বন্ধুরা আপনারা মাঠের মধ্যে নেমে যান। স্বেচ্ছাসেবকদের অনুরোধ করবো মাঠটা পরিষ্কার করে দেওয়ার জন্য। দারুণ ম্যাচ হলো, দারুণ ম্যাচ। স্বেচ্ছাসেবকদের কাছে অনুরোধ করছি মাঠটা পরিষ্কার করে দিন। স্বেচ্ছাসেবকদের কাছে অনুরোধ করছি মাঠটা পরিষ্কার করে দিন। ফাইনাল ম্যাচের একটু পরে হবে, একটু পরেই হবে। ফাইনাল ম্যাচ একটু পরে হবে, ফাইনাল ম্যাচ একটু পরে হবে। হ্যাঁ হ্যাঁ, দারুণ ম্যাচ হয়েছে। সমস্ত প্লেয়ার বন্ধুদের কাছে অনুরোধ করছি, সংগ্রামপুর ছাত্রছাত্রী প্লেয়ার বন্ধুদের কাছে অনুরোধ করছি মাঠ ছেড়ে যাবেন না। আপনারা মাঠেই গেছি কিন্তু মাঠ ছেড়ে যাবেন না। কর্মকর্তাকে অনুরোধ করছি ভাই আপনি সমস্ত প্লেয়ার বন্ধুদেরকে মাঠের মধ্যে নামিয়ে দিন। পরবর্তী ম্যাচ আরো একটা হাই ভোল্টেজ ম্যাচ, নাসির বাবুসোনা ভার্সেস পুলিন আর্মি। দেখা যাক পুলিনরা যদি আসে তো পুলিন ভার্সেস নাসির, আরো একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে। প্রাইজ মানিও কিন্তু অনেকটা পার্থক্য। যারা বলগুলোর দায়িত্বে আছো তোমরা স্টেজে চলে এসো। ভালো আছো? কখন যাবে বাড়ি? এই সবে এলে? ঠিক আছে, একসাথে যাবো। যে সমস্ত বাচ্চারা বলগুলো ছিলে তোমরা স্টেজে চলে এসো। বাচ্চাদের বাড়ি ডায়মন্ড হারবার পারুলিয়া, ক্যাশ মানি 70-40। আরো একটা কথা আমি বলে দিই, 10টা বাইকের খেলা 2024 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে এক্সিলেন্ট বিদ্যাঙ্গনে ক্লাস 4 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের পড়ানো চালু হবে। যারা নতুন ব্যাচ 1 তারিখ থেকে পড়ানো চালু হবে। সদ্য সমাপ্তিত খেলা